আমি বলতে চাচ্ছিলাম যে আমি মালয়েশিয়ার এনএসকে মার্কেটে আসছি। তো এখানে আসার পর আমি দেখতেছি যে রমজান উপলক্ষে অনেক জিনিসেরই কিন্তু ছাড় দিছে, মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে সব জিনিসের কিন্তু ছাড় দিছে। কেন কথাগুলো বলতেছি, গতকালকে আমি আমাদের বাংলাদেশের একটা পত্রিকা দেখলাম, বলতেছে যে রমজান আসার পরে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়াতে কেন বাড়তেছে, দেখেন। ঠিক আছে, দেখেন সব কিছু কিন্তু মানে ছাড় দিচ্ছে, সব কিছুতে ছাড় দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনি দিকে সব কিছু কিন্তু ছাড় দিচ্ছে। এসব জিনিসগুলো আগে ছিল আপনার ধরেন 5 টাকা, এসব জিনিসগুলো এখন হয়ে গেছে 4 টাকা। হ্যাঁ, সমস্ত জিনিসের কিন্তু ছাড় দিচ্ছে। যারা মালয়েশিয়াতে আছেন আপনারা আশা করি আমার কথাগুলোর সাথে একমত হবেন। সব কিছু কিন্তু ছাড় দিচ্ছে। টমাটো কিন্তু মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, রমজান আসলে অনেকে কিন্তু বেশি কিনে। ঠিক আছে, দেখা গেছে কি এই টমাটো কিন্তু ছাড় দিচ্ছে। হ্যাঁ, সব কিছু কিন্তু ছাড় আছে, টমাটো ছাড় আছে। তারপরে আপনার এদিকে আসে মানে মানে বিষয়টা হচ্ছে যে ওইদিকে মাছ আছে, মাছ আছে। এই যে মাছ, সব কিছু কিন্তু ছাড় আছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের বাংলাদেশের ধর্ম নিয়ে আমরা বেশি ফিরাফিরি করি। আমরা মনে করি যে একমাত্র বিশ্বের ভিতরে মুসলিম কান্ট্রি হচ্ছি আমরা। ধর্মকে নিয়ে কেন্দ্র করে অসংখ্য মানুষ কিন্তু বাংলাদেশে মারা যায়, ভারতেও মারা যায়, আমি অস্বীকার করবো না, বাংলাদেশে মারা যায়। আমি আজকে 9 বছরের উপরে মালয়েশিয়াতে আছি, আমি কখনো দেখিনি ধর্ম নিয়ে ফিরাফিরি করে কোনো মানুষ মালয়েশিয়াতে মরতে। অথচ কিন্তু রমজান আসলে তারা নীরবে নিবৃত্তে কিন্তু সব কিছু ছাড় দিয়ে দেয়। মুসলমানদের জন্য আলাদা একটা এক্সট্রা তারা সুযোগ দিয়ে দেয়। শুধু মুসলমানেরা কিনবে বিষয়টা কিন্তু তা না, এখানে অন্যান্য ধর্মের মানুষও আছে, তারাও কিনবে, সবার জন্য সমান। কিন্তু আমার দেশে কিন্তু এগুলো হয় না। কেন এগুলো হয়নি এই প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে। কিন্তু আপনি যদি ফলো করেন এই মার্কেটে সব কিছুরই কিন্তু দাম কমিয়ে দিচ্ছে, অধিকাংশ পণ্যের কিন্তু দাম কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো থেকে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আমাদের যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে এদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। এমনকি সরকারকেও বোঝা উচিত, অন্য দেশের সরকার যদি ছাড় দিতে পারে তাহলে আমরা কেন ছাড় দিতে পারবো না। এগুলো আমাদের দেশের সরকারকে বোঝা উচিত। এই কারণে ভিডিওটি করতে